আনইভেন স্কিন টোন বা স্কিন টোনের অসামঞ্জস্যতা, ঠোঁটের ঠিক চারপাশটা বা মুখের কিছু কিছু অংশে কালো দেখাচ্ছে, তার উপর আবার ব্রণের ছোট ছোট দাগ। কিন্তু কেন? আমাদের ত্বকের এপিডার্মিস লেয়ারে মেলানোসাইট নামক যে সেল থাকে, সে সেল থেকে মেলানিন প্রডিউস হয়। আমরা যারা এশিয়ান, তাদের মেলানোসাইট নামক সেলগুলো আকারে অনেক বড় হয়ে থাকে। ফলে কোথাও কেটে গেলে বা কোনো ধরনের ইনফ্ল্যামেশন দেখা দিলে মেলানোসাইট নামক সেলগুলো ট্রিগার হয়ে যায়, ফলে আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন এবং আনইভেন স্কিন টোন দেখা দেয়। এতে চিন্তার কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, হাইপারপিগমেন্টেশন অ্যান্ড আনইভেন স্কিন টোনের একটি সেফ ও ইউজফুল সলিউশন নিয়ে সাথে আছি আমি, ফার্মাসিস্ট অ্যান্ড বিউটি কনসালটেন্ট মিথিলা। টোনার, সিরাম এসব কিছুর সাথে তো কম বেশি আমরা সবাই পরিচিত, কিন্তু আজকে আমি কথা বলবো ডার্মালজিক্যাল টোন ব্যালেন্সিং অ্যাম্পুল নিয়ে। তবে নিশ্চয়ই ভাবছেন অ্যাম্পুল কি? অ্যাম্পুল হলো এক ধরনের সুপারচার্জ সেরাম, যা স্পেসিফিক স্কিন কনসার্ন যেমন হাইপারপিগমেন্টেশন কমাতে, স্কিন ব্রাইটেনিং এ বা সাইন্স অফ এজিং রিমুভ করতে হেল্প করে। যেহেতু স্পেসিফিক স্কিন কনসার্নের সমাধানে অ্যাম্পুল ব্যবহার করা হয়, তাই ডার্মালজিক্যাল টোন ব্যালেন্সিং অ্যাম্পুলে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে একটি নির্দিষ্ট মাত্রায়, যা স্পেসিফিক সমস্যাটি সমাধান করে একদম সেফ উপায়ে। কারণ ডার্মালজিকা এমন একটি ব্র্যান্ড যা কাজ করে ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড পিওর সায়েন্স নিয়ে। ত্বকের অসামঞ্জস্যতা দূর করতে, হাইপার পিগমেন্টেশন বা ডার্ক স্পটস কমাতে ডার্মালজিকা টোন ব্যালেন্সিং অ্যাম্পুলে আছে 5% নিয়াসিনামাইড অ্যান্ড গ্রিন টি এক্সট্রাক্ট, যা একটি অ্যামেজিং কম্বিনেশন। কেন? প্রথমত, এতে আছে 5% নিয়াসিনামাইড। বিভিন্ন রিসার্চে দেখা গেছে হাইপার পিগমেন্টেশন লাইট করতে 5% নিয়াসিনামাইডই যথেষ্ট। নিয়াসিনামাইড একটি এক্সেলেন্ট স্কিন লাইটেনিং ইনগ্রেডিয়েন্ট, যে এক্সেস মেলানিন প্রোডাকশনের কারণে আমাদের হাইপার পিগমেন্টেশন বা ডার্ক স্পটস দেখা দিচ্ছে। নিয়াসিনামাইড সেই মেলানিনকে আমাদের স্কিনের আউটারমোস্ট লেয়ারে যেতে দেয় না, ফলে হাইপার পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোন দেখা দেয় না। সান ড্যামেজ হাইপার পিগমেন্টেশন হওয়ার পেছনে একটি বড় কারণ, নিয়াসিনামাইড যখন টপিক্যালি আমাদের স্কিনে অ্যাপ্লাই করা হয়, তখন তা আমাদের স্কিন সেলসকে ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে। তার মানে নিয়াসিনামাইড শুধু হাইপার পিগমেন্টেশন কমায়ই না, তার দেখা দেওয়ার আগে প্রিভেন্ট করে ফেলে। এবার আসি কেন গ্রিন টি নিয়াসিনামাইডের সাথে একটি পারফেক্ট কম্বিনেশন হিসেবে কাজ করে। ত্বকে ইরিটেশন থেকে দেখা দেয় ইনফ্লামেশন। ইনফ্লামেশন কমে গেলেও পরবর্তীতে থেকে যায় তার দাগ বা মার্কস। গ্রিন টি একটি সুদিং ইনগ্রেডিয়েন্ট, এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেকিন, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ফলে যে কোনো রকম ইনফ্লামেশনকে প্রিভেন্ট করে। তাছাড়া ক্যাটেকিন আমাদের স্কিন সেলসকে রেজুভিনেট করে হাইপার পিগমেন্টেশন বা ডার্ক স্পটস কমাতে হেল্প করে। তাই এ দুটো ইনগ্রেডিয়েন্ট যখন একসাথে ব্যবহার করা হয়, তখন তার উপকারিতা অনেক গুণে বেড়ে যায়। প্রথমেই স্কিন টাইপ অনুযায়ী ক্লেনজার দিয়ে ফেস ওয়াশ করে টোনার দিয়ে দিই। এরপর ডার্মালজিক্যাল টোন ব্যালেন্সিং অ্যাম্পুলটি ফেসে অ্যাপ্লাই করার জন্য ঝাঁকিয়ে দিই। ডিসপেন্সার ক্যাপ দিয়ে অ্যাম্পুলের মুখটি ভেঙে দিই। এখন যে আরেকটি ক্যাপ আছে তা অ্যাম্পুলে ইনসার্ট করে নিই। এবার এসেন্সটি অ্যাম্পুলের মুখে দেওয়া ক্যাপ থেকে প্রেস করে কয়েক ড্রপ বের করে ফেস এবং গলায় হালকা করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নিই, যেন তার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। সব শেষে স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে অ্যাম্পুল সিল করে নিই। এটি নাইট টাইম স্কিন কেয়ারে ইনক্লুড করলে আরো বেটার রেজাল্ট আসবে, কারণ ওভারনাইট অ্যাবজর্পশন বেটার রেজাল্ট প্রোভাইড করে। সাথে সানস্ক্রিন ব্যবহার করতে কিন্তু ভুলবেন না, এটি অল স্কিন টাইপের জন্য সুইটেবল। একটি অ্যাম্পুল আপনি একবার ব্যবহার করতে পারেন, যদি কিছুটা থেকে যায় তবে পরের দিনও সেটা ব্যবহার করতে পারেন। ডার্মালজিকা টোন ব্যালেন্সিং অ্যাম্পুলে টোটাল 60টি অ্যাম্পুল আছে, যার প্রতিটি 3 ml করে, যা 1 থেকে 2 বার ইজিলি ব্যবহার করা যাবে। পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোন হতেই পারে, কিন্তু তাই বলে হার্মফুল কিছু ব্যবহার না করে প্রপার কনসেন্ট্রেশনে রাইট ইনগ্রেডিয়েন্টটি চুজ করলে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। So stay beautiful and get clean beauty with Pure Science.